সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি একটি চমৎকার জায়গায় আছি। আমাদের দেশে এখন যে বিদেশি ফলের চাষ হচ্ছে, আমি সজলের এখানে এর আগেও বহুবার এসেছি। সজল একটা পর একটা সে চমক দেখাচ্ছে। এটা তার আঙুরের প্রজেক্ট। যদিও ইতিমধ্যে সে জানিয়েছে যে আঙুর হারভেস্টিং হয়ে গেছে। এটি হচ্ছে বাইকনুর জাত। সে যে একজন সফল ফল চাষি, উদ্যোক্তা, এবং তার এই প্রচেষ্টায় সারা বাংলাদেশে প্রচুর ফলের বাগান হচ্ছে। তার ইয়েলো কিং মালটা এবং প্রায় 4 থেকে 5 পদের কমলা এর আগে আমি দেখিয়েছিলাম। আজকে তার এই আঙুর বাগানে আসলাম। চমৎকার। এখন আমি বলবো না এগুলো বিদেশি ফল। আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে এই ফলের পরীক্ষামূলক চাষ হয়েছে, এবং এর আগে আমরা দেখেছি যে ঝিনাইদহ জেলার মহেশপুরে রশিদ ভাই নামে একজন ভদ্রলোক, উনি এটাকে সফল হয়েছিলেন। তিনি বেসিক্যালি আঙুর নিয়ে কাজ করতেন। আর সজল মূলত ভ্যারাইটি ফল নিয়ে কাজ করে। তার মূল প্রজেক্ট মানিকপুরে, জীবননগরের মানিকপুর গ্রামে। তার প্রায় আমি জেনেছি যে 130 থেকে 32 বিঘার মতো তার বাগান আসে। প্রতিনিয়ত এখানে দেশের আনাচে কানাচ থেকে প্রচুর দর্শনার্থী আসে এবং অনুপ্রাণিত হয়ে বাগান করে। এই আঙুর খুবই টেস্টি, খেয়ে দেখলাম। আমি কিছু সংগ্রহ করব, নিজে হারভেস্ট করব। প্রচুর ফলন, মাশাল্লাহ। বেসিক্যালি সে এইটুকু রেখে দিয়েছে যারা দর্শক আসে তাদের জন্য। ইতিমধ্যে পেকে গেছে এবং আমি দেখতে পেলাম অনেক আঙুর পেকে পড়ে গেছে নিচে। অর্থাৎ এটার যে হারভেস্টিংয়ের টাইম, অর্থাৎ যেটা জানতে পারলাম যে মে মাসের প্রথম দিকে বা এপ্রিলের শেষের দিকে হয় এগুলা। তো এটি হচ্ছে সেই বাইকুনো জাতের আঙুর। আরও আছে ব্ল্যাক ম্যাজিক। সে মোটামুটিভাবে সফলভাবে এটা যে পরীক্ষামূলক চাষ সে শুরু করেছে। একটু পরে তারা আমরা যে আলু বোখারা বাগানটা আছে ওখানে যাব। আপনাদেরকে আমি এখন এই বাগানটা ঘুরে দেখাবো, আসলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। দর্শক বন্ধুরা, নিজে হাতে এখন আঙুর আমি হারভেস্টিং করতেছি। চমৎকার একটা দৃশ্য, খুব ভালো লাগতেছে আসলে। আমি যে আঙুরটা এখন হারভেস্টিং করতেছি এটি হচ্ছে বাইকুনোর আঙুর। খুবই চমৎকার কালার, এটা ফুল পেয়ে গেছে। আমি আরো কিছু, হ্যাঁ, এটা দেখে এটা পাকা মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে পাকা।
হ্যাঁ দেখি। আহ, বড় বড় আঙুরের টুকরাগুলো সব কাটা হয়ে গেছে, হ্যাঁ এগুলো আমাদের আগেই বিক্রি করা হয়ে গেছে। সবাইকে আর অনেক বড় বড় গাছ।